আল্লাহ রাসূল নামাজ পেয়েছে নবুয়তের 10ম বৎসরে। খুব খেয়াল করেন, নবীর নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পাইছে। যখন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পাইছে। এই নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ, কোরআনে আপনি যতবার নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ কথা তো কোরআনের কোনো জায়গায় নাই। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে কি আছে? আকিমুস সালাত। জোরে কান কি আছে? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আমি তো নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নামাজ দিয়েছি নামাজ পড়ার জন্য না, নামাজ কায়েমের জন্য। তো রাসূল বলতেছে নামাজ তো কায়েম হচ্ছে না, মক্কার তো নামাজ কায়েম করার পরিবেশ নাই। আল্লাহ রাসূল বললেন, এই মক্কায় যে নামাজ কায়েম করব, সবাই মিলে আযান দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করব, এরকম পরিবেশ তো মক্কায় নাই। আল্লাহ বলেন, হাবিব, মক্কায় হলেন আপনি ইমাম, আর নেতা হলো আবু জেহেল। বর্তমান মক্কার পরিবেশ হলো, নবী যখন এই কথা আল্লাহকে বলতেছে, ওই সময় মক্কার পরিবেশ হলো সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম, আমাদের নবী। ধরে এখন সুবহানাল্লাহ। আর সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা। আপনার বলেন তো আবু জেহেল কি ভালো না খারাপ? কথা কয় না। ওই সময় সমাজের নেতা কি আছিল? তাহলে কি বুঝলেন? সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা, আর সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম। তাহলে নামাজ কায়েম হবে? আজকে আমাদের বাংলাদেশের খবর কি? কথা কয় না। বাংলাদেশের খবর কি? সবচাইতে দেখবেন যারা খারাপ মানুষ তারা সমাজের মাথা, আর সবচাইতে ভালো মানুষ মসজিদের ইমাম। হক কথা বলবার পারে না, বলবার গেলেই টুটি চাপা ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যার কারণে আল্লাহ বললেন হবে না। মক্কায় আপনি নামাজ পাচ্ছেন ঠিকই, নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ নবী হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন। সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদের নাম, আল্লাহ রাসূল নিজের হাতে একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যারা হজ করছেন, এখানে আপনাদের মধ্যে যারা হজ করছেন, তারা হজ বা উমরা যাই করেন, তারা মসজিদে কোবা দেখছেন। মদিনার মসজিদে কোবায় কেউ যদি এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। মসজিদ নববী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে কোন হাদিস আছে 50,000, কোন হাদিস আছে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ নবী সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখন চিন্তা করেন মসজিদে কোবার দাম এত বেশি কেন হলো? আল্লাহ এখানে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মনে রাখবেন, মসজিদ কোবা পর্যন্ত যায় থামে গেছি। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। ধরে খান না সুবহানাল্লাহ। আমি তখন বললাম, ভাই তুই যে খালি জুমার নামাজ পড়িস, 5 ওয়াক্ত পড়িস না, আল্লাহ তোকে জান্নাত দিবি। যেই কষি জান্নাত দিবি, ওই তাই আমার কিন্তু চরিত্র আরো খারাপ। আমি আবার বললাম, সেটা কি? আমি কিন্তু জুমার দিনে সবার শেষে যাই, আবার সবার আগে বাড়াই। এখন আপনি কোন আমার খবর কি? আপনি বললেন শুধু জুমার নামাজ পড়লেও আল্লাহর যে দয়া আছে, এ দয়ার কাছে তোমার পাপ কিছু না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু আমি কিন্তু ওই জায়গাতে আরো বেশি খারাপ, সবার শেষে যায় আগে বাড়াই। তো মসজিদের সবার শেষে যায় আগে বাড়ায়, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল
মুসাল্লিন, তারা মুসল্লি না, তারা নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ জুমার দিনের ফরজ হলো, খুব খেয়াল করবেন, জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের নামাজের ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। হুকুম কার? আরো জোরে কর, হুকুম কার? আচ্ছা, আল্লাহর হুকুম সুন্নত না ফরজ? তাহলে আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ। ফাসাউ মানে কি? তাড়াতাড়ি, আযান শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তোমরা মসজিদে আসো। আর ওই কি কয়, আমি সবার শেষে এসে আগে যাই। তাই বললাম এরপরেও আল্লাহ তোকে জান্নাত দিবার পারে, কারণ আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে নিষেধ কে করছে? তখন ওই হাসতে হাসতে যখন যাচ্ছে, তখন কি বললাম, বাবা শোনো, একটু বস। বসার পর আমি বললাম, শোনো, তোমার মতো লক্ষ লক্ষ মুসল্লি সেই দিন হাসরের ময়দানে, এমনকি কোটি কোটি মুসল্লি হাসরের ময়দানে, যারা জুমার নামাজ পড়ছে 5 ওয়াক্ত পড়েনি, সবার শেষে যায় আগে বের হয়েছে, আল্লাহ তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। তারা খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। জান্নাতের দরজা কি? তালা দেওয়া। তখন তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া, এখন আমরা কি করব? আল্লাহ বলে, খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে। খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে। একটা কি আছে? দেখেন, জান্নাতের কাছে গেছে, তালা লাগানো আছে, চাবিও পকেট আছে। এবার চাবি পকেট থেকে বের করে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু তালা মধ্যে চাবি ঘুরবে না। চাবি যদি না ঘোরে তাহলে তালা কেমনে খুলবে? তখন বলে, আল্লাহ চাবি তো ঢুকলো, কিন্তু চাবি তো ঘুরতেছে না। আল্লাহ তখন বলবে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি? তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ আমাকে চাবি হলো তেল তেলা, চাবির মধ্যে কোনো দাগ নাই। আল্লাহ বলবেন, এই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। যাদের 5 ওয়াক্ত নামাজ আছে তারাই কেবল জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। ধরে গেল সুবহানাল্লাহ। শুধু জুম্মা দিয়ে তেল তেলা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবে, ঘুরবে না। এখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ আমাকে এর খবর কি? আল্লাহ তখন বলবে, জান্নাত দেখে ফেরত। যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতেছেন, আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন জান্নাতের ভিতরে ঢুকতে গেলে কয় ওয়াক্ত? এক বাক্যে সবাই বলেন, কয় ওয়াক্ত? বলতে যে ভাইজান, এটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর। ওই বেনামাজি বলতেছে, এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। এখন ডান পায়ে ঢুকার সময় বলতে যে ভাইজান, শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে। আপনারা মসজিদ ঢোকার সময় কোন পায়ে ঢোকেন? আর একটা দোয়া পড়া লাগে। দোয়া কি আপনারা পড়েন? পড়েন না? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আচ্ছা, আপনারা যে দোয়াটা পড়লেন, এই দোয়ার বাংলা অর্থ কি? প্রায় 20 বছর হলে নামাজ পড়ে, ওই লোকটা ডান পায়ে ঢোকে, দোয়াও খয়। আমি একদিন কইলাম, চাচা এই যে আপনি এত বছরের নামাজ পড়তেছেন, ডান পায়ে ঢুকতেছেন, নিয়মও ঠিক আছে, দোয়াও পড়তেছেন, এটাও ঠিক আছে, এই দোয়ার বাংলা কি? তখন এবারে আমি তো বাংলা জানি না। আমি তো আরবি মুখস্থ করছি, এত বাংলা অর্থ জানি না। 20 বছর হলে দোয়া পড়তেছে, এখন পর্যন্ত অর্থ জানে না। এক হিন্দুর বাড়ি মুসলমান এলাকাত, বুঝছেন, মাঝে মধ্যে মসজিদে হাত দেওয়া যায়, আর শুনবার পায় সামি আল্লাহ লিমান হামিদা। এই হিন্দুরা শুনবার পায়। এক মুসল্লি বলতেছে, আরে ভাই, তোর কি ইমাম যে সামি আল্লাহ হলিমান হামিদা কয়, এই হামিদা কার মাওরে? এই হামিদা কে? তখন মুসল্লি বলতেছে, ইমামেরই কেউ হবার পারে, এটা হামিদা কার মাও কার চাচি আমি তো জানি না। আচ্ছা, হামিদা মানে কি?
সামি আল্লাহু লিমান হামিদা এরই অর্থ অনেক নামাজি জানে না, কথা কন না কেন? রব্বানা লাকাল হাম, এগুলার বাংলা অর্থ যখন আপনি জানবেন তখন দেখবেন নামাজের মধ্যে আপনার মনটা ফিট হয়ে যায়, ফিট। এখন ডান পায়ে ঢোকে দোয়াটা বাংলা অর্থ জানে না। এখন লোকটা বলতে যে ভাইজান জবান খুলে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার দোয়াটা পড়ে যেই মাত্র বেনামাজে বারান্দায়, এমন সময় নামাজে এক দৌড়ে সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। নামাজে এখন মসজিদের সামনে কাতারে গিয়ে কাক বলতেছে? আল্লাহ বলতেছে আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আমার দায়িত্ব হলো একটা বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকানো। এর বেশি দায়িত্ব কিন্তু আমাকে না। এই কথাটা খেয়াল করবেন, আমাকে দায়িত্ব কি? বেনামাজিকে যেভাবেই হোক, টাকা খরচ করেই হোক, আর হাত পা ধরেই হোক, আর আইনের মাধ্যমে হোক, যেভাবেই হোক মসজিদের মধ্যে ঢুকানো। বর্তমানে বাংলাদেশে আইন পাশ করে এখনো নামাজের বিল সংসদে পাশ হয়নি। ধরে কথা কন না কেন ভাইজান? এবারে সংসদে কিন্তু আবার কি হলো রে? ওঠা বসা করেন না, ওঠা বসা করেন না বাবা। যে কয়েকজন আছেন একটু অন্ধকার হয়েছে, ওঠা বসা করেন না, বসে। একবার উঠছে, দেখছেন অন্ধকার হচ্ছে, লাভ উঠছে। আমরা কি ওয়াজের মধ্যে বলি না আল কোরআনের আলো? দেখছেন সামান্য অন্ধকার কেমন খারাপ লাগে। যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন, কোরআনের সমাজ কায়েম করবেন না, কোরআন অনুযায়ী চলবেন না, এর চাইতে বেশি অন্ধকারে আমরা আছি। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? সামান্য অন্ধকার পায় সুযোগ পাচ্ছেন, কান কদ্দুর পর্যন্ত যাবার পারবেন। একটা মানুষ কদ্দুর পর্যন্ত যাওয়ার পারে। আল্লাহ কিন্তু দড়ি ছাড়ে দেয় থই, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ হাসিনা ছাড়ে দেওয়া থুছিল, হ্যাঁ ওই তো ইচ্ছা মতো। এখন আর একটা আছে তারেক জিয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ, কথা সুবহানাল্লাহ কত পয়সা লাগতেছে। আমি যেটা বলতেছি মনোযোগ দিয়ে শোনেন, এটা হাসিনার মতন যায় নামাজ আলা না, এটা হলো আসলেই 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যাই স্পিকার, একটা হলো স্পিকার, বর্তমান স্পিকারের নাম কি? হ্যাঁ, হাফিজউদ্দিন। জোরেকার নাম কি? হাফিজউদ্দিন। উনি যে কত ভালো মানুষ, কত ভালো মানুষ। মসজিদে নামাজের আজান দিয়েছে, এমন সময় একজন এই বিল উত্থাপন করতেছে। তখন স্পিকার সাহেব বললেন, আজান শোনার পরে মুসলমান আর কোনো বিল উত্থাপন করতে পারে না, আগে নামাজ পড়ে সংসদ। জোরে কান কথা কন। তাহলে কি বোঝা গেল? অতীতের চাইতে আমরা এবার বাংলাদেশ কিন্তু অনেক ভালো পাইছি। ধরে কোন ঠিক কিনা? আমাদের বিশ্বাস কোন একদিন দেখবেন এই প্রধানমন্ত্রী সংসদে নামাজের বিল উত্থাপন করবে, সবাই হ্যাঁ বলে পাশও করে দিবে। ধরে কোন ঠিক কিনা? আমরা চাই শুধু ওয়াজ দিয়ে কাড়ু আড়ু করে হাত পাও ধরে মানুষকে নামাজি না করে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আল্লাহ বলেছেন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? সেই নামাজের কথাই বলতেছি। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজি বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো মসজিদের মধ্যে প্রবেশ করানো। আমি যেমন ভাবেই হোক তোমার বেনামাজিকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করাইছি, এখন তোমার দায়িত্ব হলো কি দেওয়া। বান্দার দায়িত্ব কি? আমাকে দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। বোঝেন না কেন? আমাকে দায়িত্ব কি? আর আল্লাহর দায়িত্ব কি? কোন মানুষ হেদায়েত দিতে পারে? কোন মানুষ যদি হেদায়েত দিবার পারত তাহলে আল্লাহর নবী
তার চাচা আবু তালেবকে হেদায়েত দিবার পারতো। জোরে কার কথা ঠিক কিনা? দেখেন মৃত্যুর বিছানায় পড়ে গেছে, যে নবী বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না কেমনে? আল্লাহ রাসূল বললেন, ভাগ্য গুণ এমন একটা চাচা পাইছিলাম, নাম তার আবু তালেব। আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। সেই চাচাটাও জাহান্নামী হবে। নবী তাকে মৃত্যুর সময় বললেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এমন কথা বলার পরও চাচা আবু তালেব বললেন, মরবই যখন বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হচ্ছেন দাওয়াতকারী আর হেদায়েতকারী হলেন কে? তাহলে আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার মসজিদ পর্যন্ত নিয়ে আসা। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহকে দায়িত্ব দিয়া আসরের নামাজ শুরু হয়ে গেছে। আসরের নামাজ শুরু হয়ে গেছে। আপনারা একটা জিনিস নামাজে খেয়াল করবেন, সেটা হলো নামাজের মধ্যে যে ভিতরে এবং বাইরে যে ফরজটা আছে, আপনারা বলেন তো নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? সবাই বলেন যারা নামাজ পড়েন, কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া। কি করে নামাজ পড়া? কথা কন না কেন? আপনাদের সাবাইহাট মসজিদে কি এখন চেয়ার ঢুকছে? এই মসজিদে কি চেয়ার ঢুকছে? মাঝে মাঝে কি? না না, শোনেন, মাঝে মাঝে হলে হবে না তো। আপনি মসজিদে তো সবার জন্য নামাজ না পাগলা। জামাতে নামাজ এটা সবার জন্য না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। আপনি বলেন তো সরকারি চাকরি কি সারা জীবন? এ কথা কন, সরকারি চাকরি কি সারা জীবন? একটা বয়সে সরকারি চাকরি করা লাগবে। বুড়া বয়সে কিন্তু সরকারি চাকরি হবে না। সরকারি চাকরি একটা বয়সে শুরু করা লাগে, আর একটা বয়সে চাকরি শেষ হয়। আপনি বলেন তো চাকরি শেষ হওয়া মাত্র কি তার সবই বন্ধ করে দেয়? সরকারি চাকরি শেষ হলেও কিন্তু বসে থাকা বেতন পায়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন রে ভাই? তো সরকারি চাকরি যেমন, আল্লাহর নামাজ তেমন। আল্লাহর নামাজ সব বয়সে আদায় করা যাবে না। আল্লাহ নামাজ সরকারি চাকরির মতন যৌবন বয়সে শুরু করা লাগবে। এমন একটা বয়স হবে তখন যদি আপনি জামাতে নামাজ না পড়তে পারেন, আপনি যেভাবে যেখানে নামাজ পড়েন না কেন, আর সরকার যেমন পেনশন দেয়, আল্লাহ তেমন পেনশনের সওয়াব আপনাকে দান করে দিবে। জামাতে নামাজ পড়তে গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে কান, কি সোজা করা? হেঁকা বেঁকা কাতার করে। আপনি যত বড় কাতার করেন না কেন, আপনি কিন্তু জামাতের সওয়াব পাবেন না। জামাতের সওয়াব পাইতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কোন মসজিদের মধ্যে যদি চেয়ার ঢোকে, ওই কাতারের মধ্যে যত মানুষ নামাজ পড়বে সেই কাতারে চেয়ার থাকবে। ওই কাতারের মুসল্লির নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে তারা বঞ্চিত হবে। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের লোকের নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে কি হবে? কথা কয় না, বঞ্চিত হয়ে যাবে। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। এখন যেই কাতারে চেয়ার আছে, ওই কাতারে চেয়ারটা আপনি পরের কাতারে দেন। পরের কাতারের লোক যদি কয় আমরাও 27 গুণ নেবো, ওরাও পরের কাতারে দিবে। ওরা যদি মনে করে আমরাও 27 গুণ নেবো, এক সময় দেখবেন চেয়ার আর মসজিদের মধ্যে চেয়ার থাকবি না, সব বারান্দার যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? তোরা চেয়ার আলাদা বারান্দার পর, মসজিদের মধ্যে ঢুকে আমাকে 27 গুণ সোয়া আমরা নষ্ট করবার দিব না। কথা কন ভাইজান। কারণ আপনি যদি যৌবন বয়সে নামাজ পড়ে থাকেন, তাহলে বুড়া বয়সে যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে আর মিল দেওয়ার দরকার নাই। আপনি যেভাবেই যেখানে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে গেল সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। আসরের নামাজ শুরু হয়ে গেল, এক সময় নামাজ শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন নামাজি বেনামাজিকে বলতেছে, চলো ভাই, নামাজ তো শেষ হয়ে গেল, চলো যাই। এখনো 10 টাকা বাকি আছে। কয় টাকা বাকি আছে? তোমাকে আরো 10 টাকা খেলাবো।
বেনামাজি শুধু কান্দে, শুধু কান্দে। নামাজি বলতেছে ভাইজান কি জন্য কান্দেছ? তখন বেনামাজি বলতেছে ভাইরে এতদিন বুঝতে পারি নাই নামাজের মধ্যে এত শান্তি, রুকুর মধ্যে এত শান্তি, সেজদার মধ্যে এত শান্তি, এটা আগে কোনোদিন বুঝি নাই। আজ থেকে আল্লাহর ঘরে তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন নামাজ বাদ দিব না, সব বাদ দিব, কিন্তু নামাজ কোনোদিন বাদ দিব না। এতক্ষণ যে নামাজের কথা বললাম, এই নামাজটা পুরুষ মানুষের জন্য, নারী যারা পর্দার অন্তরাল আছে তাদের জন্য বলতেছি মা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল পুরুষের জন্য হলো নামাজ, আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। কথাটা খেয়াল করবেন, পুরুষের জন্য সবচাইতে সুন্দর আমলের নাম কি? আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে, নারীর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারী যদি আপনাকে ভাত তরকারি পাক করে দেয়, আর আপনি সেটা খেয়ে যদি নামাজ পড়বার যান, আপনি নামাজে দাঁড়াবেন ঠিকই, কিন্তু নামাজের মধ্যে দেহ থাকবে, মন থাকবে না। কথা কয় না? কি থাকবে? দেহ থাকবে কিন্তু কি থাকবে না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমাদের নামাজের মধ্যে এই যে মন বসে না, এই না বসার এক নম্বর কারণ হলো যে মানুষ, মেয়ে মানুষটা আমাকে পাক করে খিলে, ওই ঠিক আছে কিনা এটা খেয়াল করা লাগবে। তাহলে বোঝা গেল আমার নামাজ কবুল করবার গেলে আমার বউ পর্দা নিচে হওয়ার দরকার আছে না? এই কথা কন না কেন, আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, শোনেন, ফাতেমা কিন্তু তেমন বেশি ইবাদত করে নাই। আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা, মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা, নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, আমল কি? আল্লাহ রাসূল বলেন, মাত্র 4টা আমল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো শরীরের হেফাজত, পর্দা করা। রাসূল বললেন, ফাতেমা, 4 নম্বর আমলের গুরুত্ব হলো সবচাইতে নারীদের জন্য বেশি। তুমি নামাজ পড়বা 24 ঘন্টার মধ্যে মাত্র কয়বার? 5 বার। রোজা রাখবা 12 মাসের মধ্যে মাত্র 1 মাস। স্বামীর হুকুম মানবা, স্বামীর খেদমত করবা, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল তার মেয়েকে শিক্ষা দিতে, শোনো ফাতেমা, নিজের ইচ্ছায় কোনোদিন স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। ফাতেমা বললেন, বাবা, আমি একটু যাইয়া যদি আমার স্বামীর খেদমত করি, না দরকার নাই। যদি হাসান হোসেনের বাবা আলী যদি বলে, ফাতেমা আসো তো আমাকে একটু বাতাস করো, তাহলে বাতাস করো। আসো তো আমার মাথা টিপে দাও, তাহলে মাথা টিপে দেবা। আসো তো আমার একটু আঙ্গুল টানে দাও, তাহলে টিপে দেবে। ও যদি না চাই, খবরদার, নিজের থেকে স্বামীর খেদমত করবা না, কারণ অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে বেশি ভক্তি করতেছে, বাতাস করতেছে, পাও টিপতেছে, হাত টিপতেছে, বুঝবেন ওর খারাপ মতলব আছে। আপনি খেয়াল করবেন, কে আজকে আমাকে হঠাৎ এত ভক্তি করতেছে, এত খেদমত করতেছে, ওর একটা খারাপ মতলব আছে। কিছুক্ষণ পরেই দেখবেন এই খেদমত করতে করতে কান দিচ্ছে। আপনি কই, কে কান্দো? কে কান্দার কারণ আছে, বলবো না। স্বামী বলতেছে, না কি জন্য কানলে বলাই লাগবে, না বলবো না। এই বলবো না কেন? এত খেদমত করতেছে, আর কি জন্য তুমি কান্দো, আমি শুনবো না। কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর তোমার বুড়া বাপ। আমার কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর বুড়া বাপ। তুমি যখন বাড়িতে থাকো না, তোমার বাপ আর মা আমার কলজে জ্বলে খায়। তুমি যদি বাপ মায়ের সাথে থাকো, তাহলে আল্লাহর রাস্তা আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও।
আর আমাকে লিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, ওই বাপ মাক বাদ দেওয়া লাগবে, অমা আলাই না ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা, কো বাপ মাক বাদ দিবে না আমাকে লিয়ে সংসার করবে? স্বামী মনে মনে কয় এ তো ভালো ওয়াজ করলো রে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ওয়াজ করছে, কে ওয়াজ করছে? আপনারা বলেন তো, বইয়ের ওয়াজের দাম বেশি না আল্লাহর ওয়াজের দাম বেশি? আল্লাহ ওয়াজ করছে যে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। আর তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস আর আমার মাথা টিপিস, লাভ দে উঠছে, ব্যাগ বুক সব গোছা। বউ কই ব্যাগ বুক গোছাবো কেন? তুই না বাপের বাড়ির যাবার ছেলে, বাপের বাড়ির যা। কারণ তোর মতন বউ সকালবেলা বাপের বাড়ির যাবি, বিকেলে আমি বিয়ে করবো। তুই কি মনে করিস সে মরদ মানুষ না? আমি কি হিজড়া যে বইয়ের কথা মতো চলবো? মরদ মানুষ। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের নারীদের উপরে থাকবে। কেন তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস? বাপের বাড়ি যা, তুই সকালে যাবি, বিকালে বিয়ে করবো। তুই মরে গেল আমার বইয়ের অভাব নাই। আর আমার বাপ মা যদি মরে, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা পাবো না। তো যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে। আর যেটা মরে গেলে সকালে মরলে বিকালে বিয়ে করা যায়, সে বইয়ের কি দরকার? থাক। বউ দৌড়ে এসে স্বামীর পাঁচ ধরে কয়, আসলে তুমি আল্লাহর ওলি গো, তোমার কাছে তোমার বাপ মার বিরুদ্ধে কথা বলে কাম হবে না, তোর আল্লাহ কন্যা। এরকম মাঝে মধ্যে বউ করে কি করে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আলী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে, তখন স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই পর্দাটা হলো 24 ঘন্টায় ফরজ। এই পর্দা হলো সব সময় নারীদের জন্য ফরজ। আপনারা বলেন তো, আপনার মেয়েকে আপনি যদি এই যে এখানে যে মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যদি দেন, আমাকে এক লোক বলতে যে হুজুর এই যে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, এই একটা ঝামেলা। 7 বছর থেকে ছেলেদেরকে নামাজের তালিম দেওয়ার কথা আছে না নাই? ছেলে মেয়েকে। তো হুজুর এটা একটা ঝামেলা না। আমি ভাই ঝামেলা যদি লিবার না চান, আপনার ছেলের বয়স কত? 7 বছর, তাহলে মাদ্রাসায় ভর্তি করে দেন। আমাকে কি করলেন হুজুর? এখন আপনি যদি ঝামেলা লিবার না চান, যে 7 বছর থেকে তালিম দেওয়া, 10 বছর থেকে মারাপিটা নামাজ ধরানো, এই ঝামেলা যদি লিবার না চান, তাহলে মাদ্রাসা ভর্তি করে দেন। প্রাইমারি দিলে হবি না, মাদ্রাসা দেওয়া লাগবে। জোরে কর ঠিক কিনা? কারণ আমার 2টা মাদ্রাসা আছে, একটা হলো ছেলে মাদ্রাসা, একটা মেয়ে মাদ্রাসা। তো আমার ছেলে মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করে দিলেই শিক্ষকরা লিয়ে যায়, কিন্তু আগে কায়দা ফিবারা দেয় না। আগে লিয়ে যায় পেশাবখানা। কুটি লিয়ে যায়? কথা কয় না, পেশাবখানা লিয়ে যায় কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে বসা লাগবে, কত উপরে বসা লাগবে, কিভাবে মারা লাগবে, ওটা যেন সিটে কাপড় না আসে, এখানে কোন পর্যন্ত কাপড় তোলা লাগবে, কোন পর্যন্ত খোলা লাগবে। বুঝলেন না কথাটা? বুঝতেছেন না? এখানে হাঁটু হুঁটু বার করা যাবে, লুঙ্গি পরা থাকলে হাঁটু বার করে মারা যাবি না। আবার পায়জামা পরা থাকলে কত দূর পর্যন্ত লিয়ে যাওয়া লাগবে, বসা থাকা কত উপরে থেকে কত নিচে মারা লাগবে, তারপরে পেশাব শেষ করার পরে কয়টা কাজ দেওয়া লাগবে, কয়টা কাজ দেওয়ার পরে লোকদের দেখা লাগবে বাড়াচ্ছে কিনা। যখন দেখবি আর বাড়াবি না, তখন পানি দিয়ে ওটা ধোয়া লাগবে। ধোয়ার পরে আবার উযু করা লাগবে। এইগুলো আপনি বাপ হয়ে পারবেন না। আপনি মাদ্রাসা ভর্তি করে দেন, মাদ্রাসার হুজুররাই আপনার ছেলেকে মানুষ বানিয়ে দিবে। যখন কথা কর না কেন, মানুষ বানিয়ে দেবে না? আপনি যদি আপনার মেয়েকে মানুষ করতে চান, পর্দানিশী করতে চান, তাহলে এই মাদ্রাসা ভর্তি করে দেন। আপনার কোনো চিন্তা নাই, এরাই দায়িত্ব নিয়ে আপনার মেয়েকে রাবিয়া, আপনার মেয়েকে ফাতেমা বানিয়ে দিবে। জোরে কার কথা ঠিক কথা বলেন ঠিক কিনা? তো যে মাদ্রাসায় ফাতেমা তৈরি হবে, রাবিয়া তৈরি হবে, যে মাদ্রাসায় পর্দানিশী তৈরি হবে, এই মাদ্রাসা সবাই হাটে প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান না ভাই? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ, এরা সবাই চায়, এই হাতগুলোকে কবুল করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা খুব বেশি হয়নি, বুঝলেন? মাত্র 22 জন হয়েছে। নতুনই খুলেছে তো, 1 বছর এখনো হয়নি। মাদ্রাসায় খুব ভালো শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাদের মেয়ে
নাতনি যাদের মেয়ে বড় হয়ে গেছে এখন নাতনিদেরকে মাদ্রাসায় দিবেন। আর এই মাদ্রাসা ভাই প্রতি মাসে 5-6 হাজার টাকা করে লস হয়ে যায়, 5-6 হাজার করে কি হয় লস থাকে। আমাকে বলতে হুজুর আপনাকে দিয়ে মাদ্রাসা যেন একটা প্রচার পায়, তেমন একটা সময় মাহফিল, মাদ্রাসার কি আর প্রচার হবে? আপনারা যারা এসেছেন আপনারা সবাই কি এলাকার লোক না বাহির থেকে আইছেন? সবাই এলাকায়, এই সবাই হাটের সবাই? আচ্ছা আচ্ছা আসে, আপনার একটা আত্মীয় স্বজনকে বলবেন, প্রচার করে পারবেন না? সবাই একটু প্রচার করবেন যে আমাদের এলাকায় একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় তোমরা মেয়েদেরকে ভর্তি করে দাও। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাদ্রাসায় যে 22 জন ছাত্রী আছে, আমি আপনাদের কাছে 22টা কোরআন শরীফ চাই। দেখেন আজকে সব পুড়ে গেল, কোরআন শরীফ পড়ে নাই। বিশ্বাস যদি না ফেসবুক থাকলে এখন খুলে দেখেন, নাটোরের মাদ্রাসা আগুন লাগছে, সব পুড়ে গেছে, সব শেষ। মোটর সাইকেল ছিল, সাইকেল ছিল, সব পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াতও পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে 22টা ছাত্রী আছে, 22টা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার ছাত্রীকে একটা কোরআন শরীফ দেওয়ার জন্য 500 টাকা দিবেন? ভাই 500 টাকা দিবেন লগত, ভাই লগত রে, দাও ময়নারা দাও, দেন। যে ব্যক্তি সর্বপ্রথম দেবে ওর দেখা দেখি যত মানুষ দান করবে সমস্ত দানের একটা অংশ আল্লাহর আমল নামায় দিয়ে দিবে। 500 টাকা বেশি কিছু না। সবাই ব্যবসায়ী, যার পকেটে নিয়ে আসো বাবা, নিয়ে আসো, একটু হাঁটা হাঁটা কষ্ট করে নিয়ে আসো, আসো আসো একটু উঠে আসো। 22 জন আল্লাহর বান্দা, 22টা করেছে, মাশাআল্লাহ। খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আগে জন্ম তারপরে কি মৃত্যু, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলে পরে হায়াতের কথা বলার পিছনে কারণ কি? আল্লাহ কি এখানে ভুল করছে? আপনাকে কি মনে হয়? আগে হায়াত তারপরে মৃত্যু, ঠিক কিনা বলেন? আগে হায়াত তারপরে মৃত্যু, কিন্তু এখানে আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা? এখানে যত লোক আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন লোক কি আছে যে বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি এই সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এই যে কয়েকজন আপনারা বসে আছেন, আপনারা এমন কোন লোক আছে ডানে বলবেন হুজুর আমার বাড়ি সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এই মাহফিল থেকে বাড়ি যাবার পারবই? এরকম এক একটা লোক আছেন? আছেন? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার মতন শক্তি, এরকম সাহস নিয়ে দাঁড়ানোর মতন যদি ক্ষমতা আমাদের না থাকে, চিন্তা করে দেখেন। তার মানে বোঝা যাবে, বিশ্বাস করতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মানে সবচাইতে নিকটে, এর চাইতে নিকটে আর কিছু নাই। সবচাইতে নিকটে যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আপনি বলেন তো মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? এ ভাই যুবকেরা কথা বলো, মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? সবচাইতে নিকটতম মৃত্যু, কখন মরবো আমরা কেউ জানি না। তাহলে আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? না, হাত তুলবারও কম না। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের চাইতে বড় আদালত আর কিন্তু নাই। আজকে বাংলাদেশের বিচারপতিদের যদি বিবেক থাকতো, তাহলে 6টা খুন করার অপরাধে হাসানুল হক ইনুকে 10 বছর কারাদণ্ড দিত না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আজ থেকে কত বছর আগে ওই সুরঞ্জিত সেনগুপ্ত একটা হিন্দু আসলো না, ওক মারার নাকি চেষ্টা করছিল, সেই চেষ্টা করার অপরাধে একজন আলেমকে ফাঁসি দিছে। বাদ বাকি যে কয়টা ছিল সব কয়টা খালাস দিছে, কিন্তু ওরই মধ্যে একটা হাফেজ সাহেব আলিম মৌলবি দাঁড়িয়ালা ওক দিছে ফাঁসি। দেখছেন বাংলাদেশের বিচারকের বিবেক? দেখছেন এই বাংলাদেশের বিচারকের বিবেক কি? ভালো মানুষকে ফাঁসি দাও আর খারাপ মানুষকে মুক্তি দাও। তার মানে এটা বিশ্বাস করতে হবে, যেই দেশে কোরআন আছে কোরআনের সমাজ নাই, ওই দেশের বিচারক আছে বিচারকের বিবেক নাই। জোরে কোন কথা ঠিক কিনা?
কারণ সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? এ জোরে কন, কথা হক কথা জোরে বলেন না কেন? এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তো বাঁচার গ্যারান্টি যদি না থাকে আপনি কেমনে মাগরিব এশা বাদ দিলেন? একটা গানও আছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? তোর এখন এই জন্য আল্লাহ তাআলা বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। এই কারণে মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আর যত সুন্দর আমল আছে আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আপনারা বলেন তো, যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় পাপাচার এবং অশ্লীলতা থেকে হেফাজত করতে। আপনাদের এলাকায় যুবকেরা যত খারাপি করতেছে, আমাকে বলে হুজুর যুবকদের ভালো হওয়ার ওয়াজ করবেন, যুবকেরা যেন মাদক মুক্ত হয়, যুবকেরা যেন জুয়া মুক্ত হয়। আমাদের এলাকার যুবকেরা অনেকে পরকিয়া করে, প্রেম করে, খারাপ কাজ করে। এই যুবকদেরকে ভালো হওয়ার ওয়াজ করবেন। যুবকদের ভালো হওয়ার ওয়াজ একটাই, সেইটা হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ পারে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের মা বোনেরা যারা ঝগড়া করে, যারা বেপরদা হয়ে ঘোরাফেরা করে, খুঁজলে দেখবেন এরাও নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে মেয়েরা নামাজ পড়ে, আপনারা বলেন তো, মেয়েরা যখন নামাজ পড়ে তখন কাপড় চুপুর কেমন করে গাওয়াত দিয়ে নামাজ পড়ে? আপনাকে বউ মা বাড়িতে নামাজ পড়ে না? এই কথা কোন পড়ে কি পড়ে না? আপনি দেখছেন মেয়েরা যখন নামাজ বাড়িতে পড়ে তখন কিভাবে ঢাকা ঢুকে নামাজ পড়ে দেখছেন? কিছু বার করে থয়। তাহলে যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজই তাকে পর্দার শিক্ষা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়তেছো, তুমি কিভাবে নামাজ পড়তেছো ঠিক সেইভাবেই তুমি চলাফেরা করবা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছেন মেয়েরা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাড়ির বাইরে যাও না। কোনো প্রয়োজনে যদি বাড়ির বাইরে যাও, তোমরা যেভাবে নামাজ পড়ো সেই ঘরের পরিবেশ নিয়ে তোমরা পর্দা করে বাহিরে যাও। এই হুকুম কার? জোরে কোন কার? তাহলে একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেমন যুবক হবে একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। প্রত্যেক দিন বলে চলো ভাই মসজিদে যাই, আপনারাও বলেন 2-1জনকে চলো যাই। প্রত্যেক দিন বলে চলো মসজিদে যাই। উনি এখন লব উল্টা কি কয় জানেন? তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কি মনে করছো তুই নামাজ পড়ে আমার চাইতে ভালো? আমি তো হিসাব করে দেখি, তুই নামাজ পড়েও আমার চাইতে গরিব, তুই নামাজ পড়েও আমার চাইতে অভাবী। আমার এলাকার এক লোক বলছে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আমার জমিতে 19 মণ ধান আছে, আর আমার পাশে একটা বেনামাজি আছে, ওর জমিতে হতে 25 মণ। কয় মণ আছে? নামাজির হতে কয় মণ? 19 মণ। আর বেনামাজির হতে 25 মণ। এখন আপনারা বলেন তা আল্লাহ কি বেনামাজিক বেশি ভালোবাসে? কথা কয় না। ও কয় মণ দিচ্ছে? 25। কথা কন কয় মণ? আর যাই নামাজ পড়ে তাই কয় মণ পাচ্ছে? 19 মণ পাচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন?
আচ্ছা, সাউন্ডের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? তো এখান থেকে একবারে কয়জন লোক উঠলো কেন? হ্যাঁ, মাদেশা। ও আচ্ছা আচ্ছা। এই এই যারা জায়গা পাচ্ছে না এইদিকে এসে বসবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। কারণ আমরা এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি আল্লাহ বৃষ্টি দিয়েছিল, বন্ধ করছে কিনা। তাহলে এখানে নবীর হাদিসের সত্যতা আপনারা পাইছেন কি পান নাই? আমি কিন্তু বলেছি যে আল্লাহ নবী বলেছেন একটু দান সরকার করেন, আল্লাহ এই মাহফিলের জন্য যেটা ঝামেলা বিপদ আল্লাহ সেটা দূর করে দিবে। সদাকাতে তার উদ্দুল বলা একটা জিনিসের সত্যতা নিজের চোখে আজকে আপনারা দেখতে পেলেন। ধরে গেল সুবহানাল্লাহ। এই কথার দিকে খেয়াল করবেন। তো এখন বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। বাংলাদেশে তো এর চাইতে বেশি জোর করে দাওয়াত দেওয়া যাবে? কথা কন না কেন? এক নিজের ছেলেকে আপনি পারবেন 7 বছর থেকে তালিম দেওয়া, নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি পারবেন 7 বছর থেকে কি দেওয়া, আর 10 বছর থেকে নিজের জন্ম দেওয়া পারে? ভাস্তাকেও পারবেন না, লাঠিকেও পারবেন না। নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি 7 বছর থেকে নামাজের তালিম দিবার পারবেন, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবার পারবেন। যদি 10 বছরের মসজিদে যাবার না চায়, ওর পাশাত বাইরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? তা আপনি কি নিজের ছেলে ছাড়া অন্য কারো পিছনে বাড়ি দিবার পারবেন? তো নিজের ছেলেকেও যারা 10 বছরে বাড়ি দেননি, মনে মনে চিন্তা করছেন একদিন পড়বি, একদিন পড়বি, এই মনে করে আপনি আর কিছু করেননি। এখন দেখেন ওই কিন্তু বিশ্বকাপের খেলা দেখার জন্য চেতন পায়। ধরে করার কথা ঠিক কিনা? আর সারা তো খাইনার নাম শোনার পরে ওই চেতন পায় না। এরকম পাটা আছে না নাই? এরা কিন্তু বেটা না, যারা খেলা দেখার জন্য 4টার সময় চেতন পায়, অথচ আজান শুনলে যারা ঘুমায়, এরা আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাটা। ধরে কোন কথা ঠিক কিনা? তো আপনাদের ঘরে এরকম বেটা আছে না পাটা আছে? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো, বাপ হিসাবে আপনি জান্নাতে যাবে, আপনার বেটা বিশ্বকাপের খেলা দেখবি, নামাজ পড়বি না, আর আপনি বাপ মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে জান্নাতে যাবে। কি মনে হয় যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজের সবাইকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন চেষ্টা করা, এখন তার আমাকে সেই শক্তি নাই যে মায়েরা পিটা নামাজ ধরা পারবো। তো গাওয়া থাকতে বলে চলো যাই, ওকে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, তুই আমার চাইতে ভালো দেখা। চিন্তা শুরু করলো কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছেন যখন কাড়ু বাড়ু করে হবি না, মানে হাত পাও ধরে কাড়ু বাড়ু করে, আবার বগুড়ার ভাষা বুঝতে পারতেছেন না? আপনারা কি কন, কাড়ু বাড়ু হাত পাও ধরে যখন হচ্ছে না, তখন আপনি কি মারবার পারবেন? আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় তুমি তাকে দাওয়াত দাও হেকমতের সাথে। এখন সবাই হাটে 4টার সময় ধরে বলতে চল যাই, তখন রাগ করে বলতেছে কিরে 4টার সময় কি, আসরের নামাজ তো 5টায়, মানে হানাফি জামাতের মধ্যে আসর 5টায়, আর আহলে হাদিসের মধ্যে 4টায়। মনে করেন আমি হানাফির কথাই বলতেছি, তো আসরের নামাজ কয়টায় হয় আপনাকে এখানে সবাই হাটে? 5টায় হয়। তুই 4টায় ধরছে হাত, তো করছে এখন কোন নামাজ? আপনার বলেন তো মসজিদের মধ্যে ঢুকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলিগ, পীর মুরিদি কোনো দল থাকে? এমনও দেখা গেছে আওয়ামী লীগের 5 জন, বিএনপির 10 জন, জামাতের 3 জন মসজিদের মধ্যে ঢুকছে। ঢুকার পরে খেয়াল করে দেখে ইমাম সাহেবের মায়ের অসুখ, ইমাম সাহেব মাও ক্লিয়া হাসপাতালে গেছে, মসজিদে আসবার পারেনি। এখন কে নামাজ পড়ায়? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম 3 দলে আছে, বুঝছেন? এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম তো সবসময়
ভয়ে ভয়ে একটু সাইটেই থাকে, যেটি মনে করেন যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাতের খাওয়া আছে, কথা কন না কেন? কিন্তু মসজিদ জোরে কন কি, রাস্তাত খাওয়া নাই, বাজারে খাওয়া নাই, কিন্তু মসজিদের মধ্যে এখন সামনে কে যায়, ইমামও আসেনি। তখন আওয়ামী লীগ বিএনপির তাকে দেখে জামাতের তিনটার মধ্যে একটা হুজুর আছে, জামাতের তিনটার মধ্যে একটা কি আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। ওর কাছে আওয়ামী লীগের নেতা গিয়ে বলতে, ভাই রে, ইমাম যখন আসবি না তখন নামাজ তো আমাকে পড়া লাগবে। তখন জামাতের হুজুর বলতেছে, কি কর না, কিছু না, সামনে যাও, সময় হয়ে গেছে। তো তখন আবার ওই হুজুর বলতেছে যে আপনারা বড় দল ভাই, বিএনপি বলতেছে আপনারাও বড় দল ভাই, আর আমরা তো যুদ্ধ অপরাধী ভাই, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, ধরে এখন কথা ঠিক কিনা। তো তখন আওয়ামী লীগ বলতেছে, কেরে পাগলা, এটা কোন জায়গা? তুই যে বলতেছিস আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এই জায়গাটা কি, এই জায়গার নাম কি? আওয়ামী লীগই বলতেছে এই জায়গার নাম কি রে পাগলা? ওই মসজিদ। তুই জানিস না মসজিদের মধ্যে কোনো দল হয় না, মসজিদের মধ্যে কোনো দল চলে না, সব দল ভেঙ্গে এক কাতার হয়, সবাই কাতারবদ্ধ হয়ে জামাত করে। জোরে কোন কথা ঠিক কিনা, কথা কন না কেন? সবাই কাতারবদ্ধ হয়ে কি করে, আরো জোরে কোন, ওই সাথে খালি ইসলাম লাগা দিলি, সবাই মসজিদে কাতারবদ্ধ হয়ে জামাত করে, ইসলাম লাগে দিলি কারা থাকা কি, কথা কন না কেন? ইসলাম বাদ দিয়ে জামাত হবে, এ কথা কন, ইসলাম বাদ দিয়ে জামাত হবে? এখন আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো একটু, শুধু জুমার দিনে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত রাখবেন না। একদিন এক যুবক আমাকে বলতে, তো হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, খালি জুমার নামাজ পড়ি। আমি শুনেছি বাবার চাইতে মায়ের চাইতেও আল্লাহর দয়া নাকি কোটি কোটি গুণ বেশি। আমি শুধু জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজের কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? হুজুর আপনি ফতুয়া দেন। আমি তখন চিন্তা করলাম, কে রে, এই তো 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার নামাজ পড়ে, এখন জুমার নামাজের কারণে এই কি জান্নাত পাবি না পাবি না? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না, তুমি যতই বড় পাপী হও, আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে খান না সুবহানাল্লাহ। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এটা মুত্তাকি, যারা কোরআন থেকে হেদায়েত নিবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি, কায়েম করা। নামাজ পড়া না রে পাগলা, নামাজ কায়েম করা। ওয়াকিমুনাস সালাত, নামাজ কি করা, কথা কয় না। আচ্ছা, কায়েম করা আর পড়া এই দুটার মধ্যে তফাৎ কি? আমাদের বাংলাদেশের লোকেরা তো কায়েম করে না, খালি পড়ে। সবাই বলো চলো নামাজ পড়বার যাই, নামাজ পড়বার যাই, এই কথা কয় কি কয় না? চলো নামাজ পড়বার যাই। নামাজ কায়েমের কথা কেউ আমরা কই? নামাজ কায়েম মানে কি? হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়ার নামে কায়েম করে, এক ভাই বলতেছে। তাহলে মনে করেন বাড়ির মধ্যে 6 জন লোক আছে, মুরব্বী জামাতে গেছে, ছেলেরা কেউ যায়নি, ওই মসজিদে যায় জামাতে নামাজ পড়তেছে, এটার নাম কায়েম? কি কোন, এটার নাম নামাজ কায়েম করা? নামাজ কায়েম আমাদের বাংলাদেশে হয়নি। বাংলাদেশে বহু মসজিদ হয়েছে, বহু মসজিদে জামাত হয়। আপনারা বলেন তো, আপনার এলাকায় কোন ওয়াক্তে নামাজে মুসল্লি বেশি হয়? না না, নামাজ তো 5 ওয়াক্ত, তার মধ্যে শুক্রবার দিনে একটা নামাজ হয়, তার নামাজ কি? জুমার নামাজ। যেই দিন বাংলাদেশে জুমার নামাজে যত মুসল্লি হয়, তত মুসল্লি যদি ফজরের নামাজে হয়, বুঝবেন সেই দিন নামাজ কায়েম হচ্ছে। তোর এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, এখন জুমার দিনে মুসল্লি বেশি না ফজরে মুসল্লি বেশি? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ। যেই নামাজ বাড়িতে পড়লেও হবে না,
যেই নামাজ জামাতের নামাজ না পড়লে রাসূল বলেছেন সে মুনাফিক হবে। ফজরের নামাজ জামাতে আদায় না করলে কি হবে? কথা কয় না, কি হবে? মুনাফিক হবে। যাই বললো জামাতে নামাজ পড়ায় কায়েম করা, আপনার বলেন তো মসজিদে ফজরের খবর কি? এই 3 জুলাই, তার মানে কায়েম হয়নি, তার মানে কায়েম হয়নি।